লক্ষ্মীপুরের একটি চমৎকার বিনোদন কেন্দ্র নলডুগি পার্ক। এই নলডুগি পার্ক মালিক দেননি, এই নলডুগি পার্ক নামটি আমরা দিয়েছি। মালিকপক্ষ এখনও নাম ঠিক করেননি কিংবা কোনো কারণে নাম এখনও দেননি, আর এটি সাধারণের জন্য এখনও উন্মুক্ত নয়, সেরকম কোনো কার্যক্রমও এখনও সেখানে দেখা দেয়নি। তারপরেও এর আকর্ষণ সৃষ্টি হচ্ছে, যারাই জানছে তারা সেখানে গিয়ে এর খোঁজখবর নিচ্ছে এবং তার নান্দনিকতা উপভোগ করছে। আমাদেরও সেই সৌভাগ্য হয়েছে, আমরা সেখানে গিয়েছিলাম। এর মালিক হচ্ছেন মঞ্জু ভাই। মঞ্জু ভাইয়ের সাথে আমাদের দেখা হয়নি, তার ম্যানেজারের সাথেও দেখা হয়নি। তবে আমরা যা দেখেছি তা সামগ্রিকভাবে আপনাদের জন্য উপস্থাপন করেছি। আমরা বিশ্বাস করি আপনারা এই তথ্য জেনে আনন্দিত হবেন, উপকৃত হবেন। সুন্দর জায়গা। লক্ষ্মীপুরের একটি অসাধারণ সুন্দর জায়গা, যে জায়গাটিকে মেধা এবং দূরদর্শিতা দিয়ে সাজানো হয়েছে। এরকম একটি চমৎকার জায়গাতে যেতে পেরেছি। অনেকেই এই জায়গাটি সম্বন্ধে জানেন না। এই জায়গাটির তথ্য এই সময় আজকে আমরা সামগ্রিকভাবে যতটুকু আমাদের পক্ষে সম্ভব হয়েছে আমরা ধারণ করেছি এবং আপনাদের সামনে তুলে ধরছি। নতুন কোনো জায়গায় যাবেন আর পরিশ্রম হবে না, একটু কষ্টের মুখোমুখি হবেন না, এরকম যদি হয় তাহলে সেই আবিষ্কারের আনন্দই থাকে না। আমরা যে জায়গাটিতে গিয়েছি সেখানে একেবারে মসৃণ যাওয়ার পথ নয়। এই জায়গাটিতে যেতে হলে আপনাকে কিছু কষ্ট সয়ে, কিছু কষ্টের মোকাবেলা করেই আপনাকে যেতে হবে, আর তারপরেই না আপনি সেই অর্জনটা পাবেন। এটি লক্ষ্মীপুর সদর কুশাখালী ইউনিয়নের নলডুগি গ্রামে, একেবারেই প্রত্যন্ত অঞ্চলে, সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে। আপনারা দেখছেন যে পুকুরের মধ্যে আমাদের অতিথি পাখিরা ঘুরছে। এখানে তাদের জন্য নিরাপদ আশ্রয় অবস্থান সৃষ্টি করা হয়েছে। চারিদিকে একেবারে শান্ত পরিবেশ, কোনো রকম ডিস্টার্বিং নাই, কোনো রকম জ্বালাতন নাই। এর মধ্যেই এ পাখিগুলো ঘুমোচ্ছে পানিতে ভেসে ভেসে। কেউই তাদেরকে নিয়ে অত্যাচার করছে না, নির্যাতন করতে এগিয়ে আসছে না। এরকম সুন্দর একটি পরিবেশ আমাদের লক্ষ্মীপুর সদর উপজেলার এই কুশাখালী ইউনিয়নে রয়েছে। এটা দীর্ঘদিন থেকে জানাই হয়নি, হঠাৎ করে জেনে এটা দেখতে এসে মুগ্ধ হয়েছে। আর এর সৌন্দর্যতা নিঃসন্দেহে যে কাউকেই দৃষ্টি আকর্ষণ করবে। এর সৌন্দর্যতা যে কারো হৃদয়ে গেঁথে যাবে। এখানে যে ছোট ছোট নারকেল গাছগুলো দেখছেন, এগুলো মোস্ট প্রবাবলি 2 বছর 2.5 বছরের মধ্যেই নারিকেল দিবে, সেরকম জাতের এই নারিকেল গাছ। এখানে খুব উন্নত মানের কিছু আম গাছ রয়েছে, যেগুলো খুব ছোট ছোট, কিন্তু সবগুলো আম গাছেই আমের মুকুল করেছে। এখানে রয়েছে আধুনিক মানের এবং খুব সুস্বাদু কিছু লেবু বাগান, লেবুর গাছ লাগানো হয়েছে এবং প্রত্যেকটি গাছে পানির সরবরাহ নিশ্চিত করার জন্য এখানে আধুনিক লাইন করে, এখান দিয়ে লাইন করে পানির ব্যবস্থা রাখা হয়েছে, যেন খুব সহজেই এই গাছগুলোতে পানি দেওয়া যায় সে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এই বাগানটিকে টোটালি সিসি ক্যামেরার আওতায় নেওয়া হয়েছে। কয়েক একর সম্পত্তিকে ব্যবহার করা হয়েছে এরকম প্রজেক্টটি নির্মাণ করার জন্য। আমরা জানি না এখানে কর্তৃপক্ষ কি করছেন, তবে এখানে প্রচুর পাখি রয়েছে এবং পাখিদের আবাসস্থল তৈরি করা হচ্ছে, বড় বড় ঘর নির্মাণ করা হচ্ছে। আমরা পরবর্তীতে সেই ঘরগুলো আপনাদেরকে দেখাবো। সেখানে খুব উন্নত মানের কিছু পাখি দেখাবো, যে পাখিগুলো এখানে সংরক্ষণ করা হচ্ছে, লালিত পালিত হচ্ছে। দর্শক, কেমন দিলে একটা হাত কেটে যাবে। এই সুন্দর পরিবেশটি, এই সুন্দর জায়গাটি দেখতে হলে অবশ্যই আপনাদেরকে এখানে আসতে হবে এবং এই জায়গার স্বাদ নিতে হবে। বিশেষ করে এর যে শৈলী, মেধার যে এখানে প্রয়োগ করা হয়েছে, যিনি মালিক তার নাম হচ্ছে মঞ্জু ভাই। তিনি ঢাকাতে অবস্থান করেন, আর এখানে কিছু সম্পদ কিনে, কিছু বললে ভুল হবে, কয়েক একর সম্পদ কিনে তিনি এরকম একটি সুন্দর পরিবেশ তৈরি করেছেন, এরকম একটি সুন্দর বাগান তৈরি করেছেন। বলতে পারেন এটাকে রিসর্ট সেন্টার। আগামীতে হয়তো সেই রকম কিছু স্বপ্ন নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন। তবে
তার স্বপ্নের মধ্যে নতুনত্ব হচ্ছে তিনি কিছু পাখির ঘর নির্মাণ করেছেন, যে ঘরগুলোতে পাখি লালিত পালিত হচ্ছে, সেটি এই জায়গাটির আলাদা একটা আকর্ষণ সৃষ্টি করেছে। আমরা পুরো জায়গাটিকে ঘুরে আসতে, দেখতে, শুনতে, ঢেলে ধুলে আমরা ঘুরে এসেছি। প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে আমাদের এই পুরো জায়গাটিকে ঘুরতে। প্রিয় দর্শক, এইরকম একটি জায়গাতে আপনারা আসবেন না, পর্যটনের জন্য আসবেন না, এটা শূন্যতা থেকে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আমার পিছনে যেই ঘরগুলো দেখা যাচ্ছে, কিছু স্ট্রাকচারাল অবস্থান দেখা যাচ্ছে, এগুলোই হচ্ছে আমরা যে দীর্ঘ সময় ধরে ঘুরছি, এই ঘোরার যে এই আয়োজনের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে সেখান থেকেই নিয়ন্ত্রণ করা হচ্ছে, সেখান থেকেই সব কিছু তদারকি করা হচ্ছে। এই জায়গাটিকে আরও সুন্দরভাবে সাজানো হচ্ছে। এর পাশেই একটা এলাকা আছে, সেখানে আরও কিছু স্ট্রাকচার নির্মাণ করা হচ্ছে, খুব সম্ভবত সেখানে অতিথিশালা করা হচ্ছে। এই যে ভদ্রলোক যিনি এই কাজটি করছেন, তিনি এখনও এটাকে পরিপূর্ণ সাজাতে পারেননি বলে এটার এখনও নাম দেননি, এবং এখানে ব্যাপক জনগণ যেন আসতে পারে কিংবা সেরকম কোনো প্রচারণা তিনি এখনও আনেননি। আমরা বাইদে বাই এই প্রতিষ্ঠানটি সম্বন্ধে জেনেছি, এবং সেই জানা থেকে এই প্রতিষ্ঠানটিকে বোঝার জন্য, সচক্ষে দেখার জন্য আমরা ছোট্ট একটি টিম এখানে এসেছি, এবং এসে আমরা যতটুকু দেখেছি, এখনও পরিপূর্ণভাবে সাজানো না হলেও এই জায়গাটি আমাদের লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নে হলেও এটা আমরা মনে করি যে সদর উপজেলায় একটা ভালো কিছু হতে যাচ্ছে। এই ভালো কিছু হওয়াটা আমাদের জন্য ইতিবাচক, আমাদের জন্য গর্বের। এইরকম একটি আয়োজন এই মালিকপক্ষ করার জন্য যিনি এই উদ্যোক্তা, আমরা লক্ষ্মীপুরের পক্ষ থেকে, লক্ষ্মীপুরের মানুষের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি, তাকে ধন্যবাদ জানাচ্ছি, তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং প্রত্যাশা করছি তিনি জোর দিয়ে উদ্যোগ নিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে তার এই কর্মসূচিকে সমাপ্ত করবেন, এবং অচিরেই এটি মানুষের জন্য উন্মুক্ত করে দিবেন, এবং ব্যাপকভাবে যেন এটি মানুষ ব্যবহার করতে পারে, মানুষ এখানে আসতে পারে, এসে মানুষ যেন আনন্দ পেতে পারে, সে আনন্দের জায়গাটিকে তৈরি করার জন্য আমরা তার প্রতি অনুরোধ রাখছি, এবং অচিরেই যেন মানুষ এখানে এসে তার এই পরিশ্রমকে সচক্ষে দেখে এই পরিশ্রমের সার্থকতা অনুভব করতে পারে, সেটাই। পাশেই একটা ছোট্ট আম গাছে আমের মুকুল, আমরা এটা দেখানোর জন্য, এবং আমাদের আজকের সফর সঙ্গে এই যে ছোট্ট আপন রয়েছে আমাদের সাথে, সেটি দেখানোর জন্যই আমরা এই আয়োজনটা করেছি। বিশাল এলাকা আমরা হেঁটেছি, আমাদের সাথে মাস্টার আপন আমাদের সাথে হেঁটেছে, আমরা তাকে ধন্যবাদ জানাই। আপন, তোমার কাছে কেমন লাগতেছে? হ্যাঁ, তুমি এনজয় করতেছো? তো মজা লাগতেছে? এই যে এখানে আসছো, তোমার কাছে কেমন লাগছে বলো? মজা লাগছে। আবার আসবা? তোমার আম্মুকে নিয়ে আসবা? আর তোমার ওই যে বোনটাকে? ঠিক আছে, ওকে। আমরা পুরো প্রজেক্টটাকে ঘুরে শেষ করেছি। আমরা পুরো প্রজেক্টটাকে ঘুরেছি। এখন আমরা পুকুরের ঘাটে আছি। এই পুকুর ঘাটে পিছনে যে পুকুরতে আমরা দেখিয়েছিলাম যে পুকুরে প্রচুর পরিমাণে অতিথি পাখি রয়েছে, আমরা সেই পুকুর ঘাটে রয়েছি এখন। এই পুকুর ঘাট থেকে আমরা আরও একটি প্রজেক্ট দেখব। সেই প্রজেক্টটি হচ্ছে পাখির প্রজেক্ট, নাকি? ওখানে আরও স্পেশাল কিছু পাখি রয়েছে, আমরা সেগুলো দেখে এখান থেকে এদের নিজস্ব উৎপাদিত ডিম, আমরা এখান থেকে ডিম কালেকশন করব, কিছু ডিম নিয়ে যাব। যদিও আমরা হুন্ডাতে আছি, ডিম নেওয়া খুব মুশকিলের ব্যাপার এখান থেকে, তারপরেও আমরা চেষ্টা করব, যেহেতু আমাদের গ্রুপে আরও সদস্যরা রয়েছেন, ওনারা এই ডিম নিয়ে বসবেন। আমরা আমাদের পারিবারিক সদস্যদেরকে এখান থেকে কিছু স্বাদ দেখাইতে চেষ্টা করতেছি, ডিমের স্বাদ যেন তারা পায়, সেই পার্কের স্বাদও পাবে, ডিমের স্বাদও পাবে। এবার আমরা এই দর্শনীয় স্থানের পাখির সংগ্রহ দেখব। প্রিয় দর্শক, যে ছবিটি দেখছেন এটিতে দুটি টিয়া পাখি দেখা যাচ্ছে। এই টিয়া পাখিগুলো খুব ছোট টিয়া পাখি না, এটি অনেক বড় বড় টিয়া পাখি। এগুলো অনেক বড় জাতের টিয়া পাখি, খুব সম্ভবত অনেক মূল্যমানের টিয়া পাখি। তার সংগ্রহশালায় এরকম অস্বাভাবিক এবং অনেক সুন্দর, খুব দুর্লভ পাখি দেখা যায়।
এইখানে আরও একটি টিয়া দেখছেন। এটি টিয়া পাখি না অন্য কোনো নাম রয়েছে আমরা এখানে জানি না, কারণ এই জায়গাটিতে কোনো নাম রাখা হয়নি, কোনো রকম পরিচয় রাখা হয়নি। আর যিনি এই প্রতিষ্ঠানটিকে লিড করছেন, বিশেষ করে যিনি ম্যানেজারিয়াল দায়িত্ব পালন করছেন, তিনি বিশেষ প্রয়োজনে ঢাকা গিয়েছেন, ফলে তার সাথে আমরা কথা বলার সুযোগ পাইনি। আর না বলতে পারার কারণে এই পাখিগুলোর কী ধরনের নাম সেটি আমরা জানি না। তবে এই পাখিগুলো আমাদের হৃদয়ে দাগ কেটেছে, আমাদের মনোযোগ আকর্ষণ করেছে, আমাদেরকে মানসিক তৃপ্তি দান করেছে, আমাদের চোখে তৃপ্তি দান করেছে, এটি খুব জোর দিয়ে আমরা বলতে পারি। চমৎকারভাবে এই পাখিদের জন্য বিশাল আবাসন তৈরি করা হয়েছে। এটি মঞ্জু ভাইয়ের একটি দুর্লভ প্রচেষ্টা বলতে হবে। ময়ূরগুলা খাবার খাচ্ছে। বিশাল এলাকা ময়ূরদের জন্য হাঁটার জন্য প্রচুর এলাকা রাখা হয়েছে। শুধু এখানে এক প্রজাতির ময়ূর না, একাধিক প্রজাতির ময়ূর রয়েছে। এবং এখানে মেধার প্রমাণ রেখেছেন যিনি এর আয়োজন করেছেন। এর ভিতরে কবুতরও রয়েছে। কবুতরের কারণে একই ঘরে একাধিক আয়োজন। এখানে যিনি এই আয়োজন করছেন তিনি নিঃসন্দেহে এটা মুন্সিয়ানার পরিচয় দিচ্ছেন। এখন আমরা যে পাখিগুলো দেখছি এটিকে বলা হয় উট পাখি। এই উট পাখি তিনি কোথা থেকে সংগ্রহ করেছেন? খুব সম্ভবত খুব ছোট ছোট সংগ্রহ করেছেন, এবং এখানে এই পাখিগুলোকে লালিত পালিত করে অনেক বড় করা হয়েছে। অনেকগুলো পাখি, প্রায় 6টি পাখি আমরা এখানে দেখেছি, বিশাল পাখি। এই পাখিগুলোকে লালিত পালিত করা হচ্ছে এই জায়গায়। এই পাখিগুলো হতে পারে এই অঞ্চলের মানুষের দৃষ্টি আকর্ষণের কেন্দ্রবিন্দু। কেমন লাগতেছে আপনার কাছে বলেন, আপনার মতামত চাইতেছি। ভালোই লাগতেছে, ফুরফুরে। কেন ফুরফুরে লাগতেছে? আপনি উট পাখি দেখি ফুরফুরে লাগতেছে না এমনি ফুরফুরে হয়ে গেছেন? লক্ষ্মীপুরের জায়গায় এমন একটা এরকম একটা সিনারি দেখি খুব মজা লাগতেছে। যে এরকম একটা পরিবেশ, যে লক্ষ্মীপুরে একটা প্রত্যন্ত অঞ্চলে হ্যাঁ, এবং এরকম উদ্যোক্তা আছে, এটা দেখেও ভালো লাগছে। আর খুব ফুরফুরে মেজাজ, ফুরফুরে লাগতেছে। এখানে কয়টা উট পাখি? এরা কি এখানে প্রোডাকশন দিছে? আপনারা দেখছেন সাদা ময়ূর। সাদা ময়ূর কখনো দেখেছেন? এটি ময়ূর গাছের গুঁড়িতে বসে সে আমাদেরকে দেখছে আমরা কি করছি, বিশেষ করে আপনকে দেখছে আপন কি করতেছে। হ্যাঁ, আপন যে নড়াচড়া করতেছে, আপনকে আবার ভেঙ্গাইও দিছে। হ্যাঁ, একবার ভেঙ্গাইয়া দিছে। আপন আবার কথা বলতে চেষ্টা করতেছে। এই যে আপন এখানে ছবি নিচ্ছে, এবার আপন আমার ছবিও নিচ্ছে। হ্যাঁ, ছবি নিচ্ছে। হ্যাঁ, আপন এখন আমার ছবি নিচ্ছে। এই যে আপন খুব স্মার্টলি ছবি ওঠানোর কার্যক্রম পরিচালনা করছে। আপন খুব দক্ষ হয়ে উঠতেছে। আগামীতে আপন এভাবে ছবি করে সবার জন্য উপহার দিবে। কি বলো আপন? লক্ষ্মীপুরের মতো একটি এলাকাতে, বিশেষ করে সদর উপজেলায় যদি এরকম কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠে, সেটি লক্ষ্মীপুরের মানুষের জন্য অহংকারের একটি বিষয়। আর এই আয়োজনকে ভিত্তি করে যদি বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে আসে, সেটা হবে আমাদের অর্জন। আর যিনি এই অর্জনের জন্য তৈরি করছেন, নিঃসন্দেহে আমরা সবাই তার কাছে কৃতজ্ঞ থাকতে পারি। প্রিয় দর্শক, এক ঢালের একটি আম গাছে কি পরিমাণ আমের মুকুল ধরে আছে আপনারা দেখছেন। এটি নিঃসন্দেহে একটি বিস্ময়। সোহাগ ভাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সাথে সোহাগ ভাইয়ের কি ফেরত? আর সোহাগ ভাই, শালা ভাই কই থেকে আসছে? সোহাগ ভাই শালা ভাই বিদেশে থাকেন। উনিও আমাদের এই আজকের এই আয়োজনের, আজকে এই সফরের সঙ্গী হয়েছেন। আমরা ওনাকে, শালা ভাইয়ের নাম কি? আমজাদ হোসেন মুরাদ ভাই, ওনাকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য। আমরা আসলে আনন্দই পেয়েছি ওনার সাথে সঙ্গ নিয়ে। উনি আসতে চান নাই, আগে টের পান নাই আমরা কোথায় যাচ্ছিলাম। উনি পরে খাবেন, কিন্তু যখন শুনছেন আমরা যাচ্ছি কোনো দিকে, তাড়াতাড়ি খেয়ে আমাদের সাথে সফর সঙ্গী হয়েছেন। ধন্যবাদ মুরাদ ভাইকে। আব্বু
এই যে পাখিটা আপনারা দেখছেন এই পাখিটি কথা বলতে পারে। এই যে আপনি শুনলেন যে মিটু সে একটা শব্দ করেছে, মিটু মিটু। মিঠু বাবা মিঠু সে আপনের সাথে কথা বলতেছে। মিঠু মিঠু একটা নিঃসঙ্গ পাখি, আমরা চাই যে কর্তৃপক্ষ তার একটা সঙ্গী দেখ। সরো সম্মানিত দর্শক, চমৎকার একটি সুখ স্মৃতি নিয়ে ফিরে যাচ্ছি নিজ গন্তব্যে। চমৎকার এই জায়গাটির যে ওনার মঞ্জু ভাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। মনের ভিতর গেঁথে নিয়ে এই সৌন্দর্যটাকে ফিরব ঘরে আবারও আসার প্রত্যাশা নিয়ে। একই সাথে প্রিয় দর্শক, আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে, নতুন কোনো রূপকে তুলে ধরার জন্য। সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার কারণে। আসসালামু আলাইকুম।